শিবরাত্রির দিন কিভাবে শিবলিঙ্গে জল অর্পণ করবেন। শিবলিঙ্গটি শুধু দেবাদিদেব মহাদেবের প্রতীক নয়, শিবলিঙ্গে রয়েছে দেবাদিদেব মহাদেবের পরিবার। সেইখানে আছে কার্তিক, গণেশ, অশোক সুন্দরী ও মাতা পার্বতী রয়েছেন। তাই জল অর্পণের ক্ষেত্রে প্রথমে গণেশ ঠাকুরকে জল অর্পণ করবেন, যিনি শিবলিঙ্গের ডান দিকে তার গায়ত্রী জপ করতে করতে ওং একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নোদন্তি প্রচোদয়াৎ। তারপরে বাম দিকে আছে কার্তিক ঠাকুরের স্থান, তার গায়ত্রী জপ করতে করতে ওং কার্তিকেয় বিদ্মহে গৌরীপুত্রায় ধীমহি তন্নো স্কন্দ প্রচোদয়াৎ। এরপরে মাঝখানে যিনি রয়েছেন শিবের কন্যা অশোক সুন্দরী, তার গায়ত্রী জপ করতে করতে ওং ত্রিপুরারি দিব্যায় ধীমহি দিব্যরূপিণী তন্নো দেবী প্রচোদয়াৎ। এরপরে মূল জলধারী সেটি হচ্ছে মা পার্বতীর প্রতীক, মা পার্বতী হস্তকমল, যার ওপর শিবলিঙ্গটি রয়েছে। ক্লকওয়াইজ ঘড়ির কাঁটায় দিকে জল অর্পণ করবেন। শেষে শিবলিঙ্গের ওপর জল অর্পণ করুন গায়ত্রী জপ করতে করতে ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। যদি আপনাদের কোনো মন্ত্র জানা না থাকে, ওং নমঃ শিবায় জপ করতে করতে আপনারা জল অর্পণ করতে পারেন। এতেও মহাদেব আপনাদের ওপর খুশি হবেন।